মুদ্রাস্ফীতির চাপে স্বস্তির বার্তা এলো নতুন মহার্ঘ ভাতা গ্রেড ভিত্তিক হারে বাড়ছে আয় কর্মচারী ও অবসরপ্রাপ্তদের মুখে হাসি আজকের ভিডিওটি যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এজন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যাবেন দীর্ঘ সময় ধরে চাপা থাকা এক বাস্তবতার ভেতর দিয়ে যাচ্ছিল দেশের লাখ লাখ কর্মচারী ও অবসরপ্রাপ্ত মানুষ প্রতিদিনের বাজার দর বাসা ভাড়া চিকিৎসা খরচ আর সন্তানদের শিক্ষাব্যয়ের চাপে সাধারণ মানুষের জীবনে স্বস্তির জায়গা প্রায় হারিয়ে যাচ্ছিল ঠিক এই প্রেক্ষাপটে দীর্ঘ প্রতীক্ষার শেষে এলো এক আশার বার্তা সরকার ঘোষণা করল নতুন মহার্ঘ ভাতা যা কেবল একটি আর্থিক সিদ্ধান্ত নয় বরং কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোর একটি শক্ত বার্তা বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুদ্রাস্ফীতি মাসের শুরুতে যে বেতন হাতে আসে মাস শেষ হতে না হতেই তার মূল্য অনেকটাই কমে যায় এই বাস্তবতা শুধু নিম্ন আয়ের মানুষের জন্য নয় মধ্যম আয়ের কর্মীদের জন্যও সমানভাবে কঠিন সরকার এই পরিস্থিতি গভীরভাবে অনুধাবন করেই নতুন মহার্ঘ ভাতার সিদ্ধান্তে এগিয়েছে এই ভাতা মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের আর্থিক সক্ষমতা ধরে রাখার একটি প্রচেষ্টা এই সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল নিম্ন ও মধ্যম সারির কর্মীদের অগ্রাধিকার বহু বছর ধরেই অভিযোগ ছিল যে সুযোগ সুবিধার ক্ষেত্রে সবসময় উচ্চ গ্রেডের কর্মীরাই বেশি লাভবান হন এবার সেই ধারার বাইরে এসে সরকার গ্রেড ভিত্তিক ভাতার হার নির্ধারণ করেছে যেখানে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন ১১ থেকে ২০ গ্রেডের কর্মীরা এই গ্রেডে ২৫% মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে বৈষম্য কমানোর ক্ষেত্রে একটি সাহসী ও বাস্তবধর্মী পদক্ষেপ ৪ থেকে ১০ গ্রেডের কর্মীদের জন্য ২০% এবং ১ থেকে ৩ গ্রেডের জন্য ১০% ভাতা নির্ধারণের মধ্য দিয়ে সরকার একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করার চেষ্টা করেছে এতে করে একদিকে যেমন নিম্ন গ্রেডের কর্মীরা বড় ধরনের স্বস্তি পাবেন অন্যদিকে উচ্চ গ্রেডের কর্মীরাও বঞ্চিত হচ্ছেন না বরং সবার জন্যই একটি গ্রহণযোগ্য ও যৌক্তিক কাঠামো দাঁড় করানো হয়েছে এই নতুন মহার্ঘ ভাতার ফলে মাসিক আয় বাস্তব পরিবর্তন আসবে হিসাব অনুযায়ী কেউ কমপক্ষে ৪,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭,৮০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ পাবেন এই অর্থ হয়তো বিলাসী জীবনের জন্য নয় কিন্তু সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ সামাল দিতে এটি হবে এক বড় সহায়তা বাজারে গেলে একটু স্বস্তির নিঃশ্বাস মাসের শেষে সঞ্চয়ের ছোট্ট সুযোগ এই সব মিলিয়েই তৈরি হবে সেই বাড়তি হাসি যার কথা বলা হচ্ছে এই সিদ্ধান্তের সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হল অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এর বাইরে থাকছেন না দীর্ঘ কর্মজীবন শেষে যারা আজ পেনশনের উপর নির্ভর করে জীবন কাটাচ্ছেন তারাও এই মহার্ঘ ভাতার সুফল পাবেন এটি কেবল আর্থিক সহায়তা নয় বরং অবসরপ্রাপ্তদের প্রতি রাষ্ট্রের সম্মান ও দায়িত্ববোধের প্রতিফলন অনেকে প্রশ্ন তুলেছেন পুরনো ৫% প্রণোদনা বাতিল হওয়া নিয়ে বাস্তবতা হল সেই প্রণোদনা বর্তমান বাজার দরের তুলনায় অনেকটাই অপ্রতুল হয়ে পড়েছিল নতুন মহার্ঘ ভাতা তার চেয়ে বহুগুণ বেশি কার্যকর ও বাস্তবমুখী তাই পুরনো ব্যবস্থাকে বিদায় জানিয়ে নতুন শক্তিশালী একটি কাঠামোতে যাওয়াকেই অর্থনীতিবিদরা ইতিবাচকভাবে দেখছেন এই সিদ্ধান্ত চলতি অর্থ বছরেই কার্যকর হবে এটি কর্মচারীদের জন্য আরেকটি বড় আশার খবর শুধু ঘোষণা নয় বাস্তবায়নের সময়সূচিও পরিষ্কার করে দেওয়া হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গে এই মহার্ঘ ভাতার অর্থ যুক্ত হয়ে যাবে অর্থাৎ সিদ্ধান্তটি কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে না বাস্তবে কর্মচারীদের হাতে পৌঁছাবে দীর্ঘদিন ধরে কষ্টে থাকা কর্মচারীদের জীবনে এই সিদ্ধান্ত নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে কর্মক্ষেত্রে মনোযোগ কাজের প্রতি উৎসাহ এবং সামগ্রিকভাবে মানসিক স্বস্তি সবকিছুর ওপরই এর ইতিবাচক প্রভাব পড়বে একজন কর্মচারী যখন জানেন তার শ্রমের মূল্য রাষ্ট্র বুঝছে তখন তার কাজের মানও স্বাভাবিকভাবেই বাড়ে সব মিলিয়ে নতুন মহার্ঘ ভাতা শুধু একটি আর্থিক ঘোষণাই নয় এটি একটি বার্তা রাষ্ট্র তার কর্মচারীদের কষ্ট দেখছে বুঝছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ যতই থাকুক এই ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষের আস্থাকে শক্ত করবে কর্মচারীদের জীবনে এনে দেবে নতুন শক্তি নতুন আশা দীর্ঘদিন ধরে বাড়তে থাকে জীবনযাত্রার ব্যয়ের চাপ কমাতে সরকার নতুন মহার্ঘ ভাতা অনুমোদন করেছে এই ভাতা কাঠামোতে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন গ্রেড অনুযায়ী ভাতার হার নির্ধারণ করায় আয়ের ব্যবধানে ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে বাড়তি অর্থ মাসিক বেতনের সঙ্গে যুক্ত হয়ে কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তি তৈরি করবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কর্মজীবী মানুষের আর্থিক বাস্তবতাকে স্বীকৃতি দিল